আজ কথা বলবো যে বিষয়টা নিয়ে সেটি আমাদের সকলের খুব পরিচিত একটি জিনিস, যেটি প্রায় প্রত্যেক পূজায় দেবতা দেবী যে কোনো পূজায় আমরা দেখে থাকি। এবং সেইটা না হলে ঠিক পুজোর ব্যাপারটা কোনোভাবেই সম্পূর্ণ করা যায় না। সেটি হচ্ছে ঘট। ঘট স্থাপন না করে পুজো আমরা খুব একটা সহজে চট করে কোথাও দেখিও না বা শুনিও না। এক দেবতার পূজা আমরা যখন করে থাকি, সাকার এবং নিরাকার দুরূপেই আমরা করে থাকি। তো সেই সাকার রূপের পূজাটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেবতার মূর্তি রূপে করে থাকি। দেবতার একটি অবয়ব, একটি মূর্তি, যা তার ধ্যানে বলা আছে, ধ্যানের মন্ত্রে বলা আছে, সেই অনুযায়ী সেই মূর্তি তৈরি করতে আমরা দেখেছি বা তৈরি হয়। এবং সেই মূর্তিতে আমরা পুজো করি প্রাণ প্রতিষ্ঠা করে। এবার ঘটের প্রয়োজনীয়তা তাহলে কোথায় এলো? মূর্তিও আনছি, আবার মূর্তির সামনে একটি ঘটও বসিয়ে সেই পুজোটা করছি আমরা যে কোনো মূর্তিতেই। কিছুদিন আগে সরস্বতী পুজো গেল, তার আগে দুর্গা পুজো গেছে, বিভিন্ন পুজো যা আমরা দেখে থাকি আমাদের 12 মাসে 13 পার্বণের মধ্যে। তো সেই পুজোগুলোতে সকল জায়গাতেই বা সর্ব জায়গাতেই আমাদের এই ঘটের ব্যবহারটা খুব প্রচলিত। তো এই ঘটটা ঠিক কোথা থেকে এলো, এই পুজোর মধ্যে স্থান পেল বা কেন পেল? ঘটে আমরা যখন পুজো করি বা আমরা ঘট স্থাপন করি যখন, তখন দেবতার মূর্তি থাকা সত্ত্বেও করি। আবার অনেক জায়গায় আমরা দেখতে পাই যে দেবতার মূর্তি বিসর্জন হয়ে গেছে, আবার যখন বাৎসরিক পুজো হবে সেই দিনটাতে এনে যখন আবার পুজো করা হবে, মানে মূর্তি নিয়ে আসা হবে, তার আগে অবধি ওই ঘরটিতেই সেই দেবতার পূজার প্রতীক রূপে দেবতার পূজাটা করে যাওয়া হয়। সেই ঘরটাকে বিসর্জন দেওয়া হয় না সেই দিন অবধি। তারপরে আবার নতুনভাবে এনে সেই ঘট স্থাপন করে সেই দিনে আবার নতুন করে পূজা শুরু হয়। আবার অনেক সময় আমরা দেখি যে যখন দেবতার মূর্তি বিসর্জন দেওয়া হচ্ছে, তার আগে ঘরটাকে নাড়িয়ে দিয়ে ঘট বিসর্জন করে দেওয়া হয়, তারপরে দেবতার মূর্তি নিয়ে গিয়ে আমরা বিসর্জন করি। তো এই ঘটটা হঠাৎ করে বিসর্জন করলে তার সাথে আহ, দেবীর বা দেবতার বিসর্জন হয়ে যাওয়ার সম্পর্কটা কি করে স্থাপন হয়? সম্পর্কটা এইভাবে স্থাপন হয় যে যখন আমরা ঘট স্থাপন করি, সেই ঘটের মধ্যে আমরা দেবতার প্রাণ প্রতিষ্ঠা করে থাকি। সেটা কিভাবে সম্ভব হয়? ঘটে যে বিষয়গুলো বা যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি, তার সবকটার কিছু না কিছু ব্যাখ্যা আছে। সেইটা সমস্ত জিনিসটা দিয়ে আমরা যখন ঘরটাকে স্থাপন করছি, সেই ঘটে কিন্তু আমরা দেবতার প্রাণ প্রতিষ্ঠাটা করে থাকি। দেবতার বিগ্রহ থাকলে দেবতার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয় ঠিকই, কিন্তু তার প্রতীক রূপে সেই ঘটেও একটি প্রাণ প্রতিষ্ঠা হয়। আমরা অনেক সময় বলে থাকি যে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে দেহ ভাণ্ডে। তো এই ব্রহ্মাণ্ডের সমস্ত জিনিস দেহ ভাণ্ডে উপস্থিত, মানে আমাদের মানব শরীরে বা মানব দেহে উপস্থিত। অর্থাৎ আমরা যারা জীবন মানে জীবিত, আমরা যারা আহ, জীবনের প্রেজেন্সটা, উপস্থিতিটা বুঝতে পারি নিজেদের মধ্যে, তাদের মধ্যেও কিন্তু এই ঘটের একটা বিষয় সঙ্গে সামঞ্জস্য আমরা পাই। তো এই ঘটের পুজোর ক্ষেত্রে যে বিষয়টা আসে, সেইখানে আর একটা বিষয় চলে আসে যে যখন আমরা ঘটটা স্থাপন করি, সেই ঘট স্থাপন করার সময় আমরা একটা প্রক্রিয়া বা একটা মন্ত্র উচ্চারণ করি। মানে যে পুরোহিত মশাই বা ঠাকুর মশাই আসে, সে বিভিন্ন মন্ত্র উচ্চারণ করে করে সেই ঘরটা স্থাপন করে। আবার বেশ কিছু জায়গায় দেখা যায় এখন যে যে বাড়িতে পুজো হচ্ছে, সেটা যে পুজোই হোক বা যে মন্দিরে পুজো হচ্ছে, অনেক সময় বিশেষ করে এটা বাড়ির ক্ষেত্রে একটু বেশি দেখা যায় যে যে বাড়ির যার বাড়িতে পুজো হচ্ছে, সে অনেক সময় এটি ঘট, মাটির ঘট ঠাকুরমশাই বলেছেন কিনে আনতে, পুরোহিত মশাই সেই ঘরটা কিনে এনে তার নিচে মাটি, গঙ্গা মাটি এবং পঞ্চশস্য বা পঞ্চগুড়ি একটু দিয়ে, তার মধ্যে জল টল দিয়ে, পঞ্চপল্লব দিয়ে বা শুধু আম পল্লব দিয়ে, তার উপর একটি মাটির সরা চাল দিয়ে, একটি ফল দিয়ে, সুন্দর করে ডাব বা কিছু কোনো একটি ফল দিয়ে, গামছা টামছা দিয়ে সাজিয়ে সুন্দর করে তার গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক এঁকে
ব্যবস্থা করে রেডি করে রাখলেন। তো এই যে বিষয়টি তিনি করে রাখলেন, এইটা কিন্তু খুব একটা উচিত কাজ হয় না। কারণ হচ্ছে যে সে যদি সেই পুরো জিনিসটা করেই রাখবে, তাহলে ঠাকুর মশাই বা পুরোহিত মশাই এসে সেই ঘটে যে বিশেষ কাজটা, মন্ত্র বলে যে কাজটা করার, সেই কাজটা কিন্তু আর করার জায়গা থাকলো না। আমার ঘট যখন স্থাপন হয় একটা যে কোনো পুজোর উপলক্ষ করে, সেই ঘটের স্থাপনের কিছু নিয়ম আছে বা কিছু পদ্ধতি আছে, প্রক্রিয়া আছে। এবার আসি যে একটি ঘট স্থাপন করতে আমাদের যে যে জিনিসগুলি লাগে বা যেভাবে করা হয়, তার মধ্যে কি কি পড়ে। অবশ্যই একটি ঘট, বেশিরভাগ ক্ষেত্রে সেটা আমরা দেখে থাকি মাটির ঘট হিসেবেই বা মৃন্ময়ী ঘট আমরা যেটা বলে থাকি। সেই ঘটের মধ্যে আমরা পঞ্চশস্য, পঞ্চগুড়ি, পঞ্চপল্লব, পঞ্চরত্ন এইগুলো দিই, এবং তার সঙ্গে জল, মাটি, নারকেল বা কলা, যে কোনো একটি ফল যেটাকে আমরা দিয়ে থাকি, গামছা আচ্ছাদন হিসেবে, এবং কাণ্ডকাঠি, মানে চারটি যে কাঠি আমরা তীর কাঠি বা কাণ্ডকাঠি বলে থাকি, সেই কাঠিগুলো দেওয়া হয় ঘরটা স্থাপন করার জন্য। এই যে জিনিসগুলো বা উপাদানগুলো আমি বললাম যেগুলো আমরা দিয়ে থাকি, সেইগুলো একটি মাটির বেদি তৈরি করে, সেই মাটির বেদির ওপরে ধান দিয়ে ধানটা ছড়িয়ে সেই মাটির বেদিটি প্রস্তুত করে তার উপরে আমরা কিন্তু সেই ঘরটিকে স্থাপন করি পঞ্চগুড়ি দিয়ে। তো এই পঞ্চ শস্য যেটা আমরা ওইখানে বললাম যে আমরা ব্যবহার করে থাকি, সেই পঞ্চশস্য কিন্তু আমাদের পঞ্চবৃত্তির প্রতীক। পঞ্চবৃত্তি বলতে কাম, ক্রোধ, মোহ, লোভ, মাৎসর্য, এই যে পাঁচটা আমাদের পঞ্চবৃত্তি মানুষের, তার প্রতীক হিসেবে কিন্তু পঞ্চশস্যটিকে ব্যবহার করা হয়। তার উপরে ঘট উপস্থাপন করা হয়, এবং ঘটের ভেতরে যেটা দিই আমরা সেটা হচ্ছে পঞ্চরত্ন। সেই পঞ্চরত্ন হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চেন্দ্রিয়, এই পঞ্চেন্দ্রিয়র প্রতীক। এরপরে ঘট জল ঢেলে পরিপূর্ণ করা হয়। সেই ঘটের জল যেটা, সেটা হচ্ছে আমাদের দেহ রস বা রক্ত, সেই জিনিসটার প্রতীক। এবার দেওয়া হয় পঞ্চপল্লব। সেই পঞ্চপল্লবের মধ্যে পঞ্চপল্লব এবং পঞ্চপল্লব যেগুলো আমরা ব্যবহার করে থাকি, তার ব্যবহারটা হচ্ছে পঞ্চবায়ুর প্রতীক হিসেবে। প্রাণ, আপান, উদান, সমান আর বান, এই যে পঞ্চবায়ু আছে আমাদের, সেই পঞ্চবায়ুর প্রতীক হিসেবে কিন্তু ওই পঞ্চপল্লবটাকে ব্যবহার করা হয়। এবার তার উপরে আমরা যেটা জেনারেলি দিয়ে থাকি, হয় একটি ডাব বা নারিকেল, প্রতীক রূপে ধরা যেতে পারে যে নারকেলের চোখ, নাক, মুখের মতো একটা মানুষের বা আমাদের মানবের একটা আকৃতি যেহেতু পাওয়া যায়, সেটাকে অনেক সময় একটা মানব দেহের মুখ হিসেবে পরিকল্পনা করে নেওয়া হয়। তো সেই হিসেবে সেটিকে তার উপরে দেওয়া হয়, এবং অবশ্যই যখন তার শীষ বা তার মাথা হিসেবে আমরা কিছু পাচ্ছি, মানুষের মাথার মতনই বা মস্তকের মতন, তার উপরে অবশ্যই একটি গামছা বা মানে গামছা প্রদান করি আমরা, বা একটি বস্ত্র প্রদান করি আচ্ছাদন হিসেবে সেটাকে ঢাকা দেওয়ার জন্য। এবং যে চারটি কাঠ মানে কাঠি আমরা তীর কাঠি বা কাণ্ড কাঠি বলে থাকি, সেই জিনিসগুলো যে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু চারটি বেদের প্রতীক। এইবার এই ঘটের থেকে আমরা একটু চলে যাই আরেকটু পুরনো রেফারেন্সে, সেটা হচ্ছে যে এই ঘটটা এখন আমরা চলতি কথায় ব্যবহার করে ফেলি ঠিকই, কিন্তু একটু পুরাণের রেফারেন্সে গেলে আমরা পাবো যে কলস বলে একটি শব্দ। এই কলস বলে যে শব্দটি, সেই কলস শব্দটি এসছে কিন্তু পুরাণে আমাদের কলা থেকে। কলা অর্থাৎ আমাদের যখন সমুদ্র মন্থন হলো, সেই সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুর সবাই মিলে সমুদ্র মন্থন করলেন। তো সেই সমুদ্র মন্থন থেকে প্রচুর জিনিসপত্র উঠেছিল, এবং আমরা সবাই জানি যে তার মধ্যে একটি মহামূল্যবান জিনিস যেটা মন্থনে পাওয়া গেছিল, সেটি হচ্ছে অমৃত, যার অধিকারত্ব নিয়ে দেবতা এবং অসুর দুজনের মধ্যেই সংঘাত শুরু হয়। তো এবার দেবতারা সেই অমৃতকে সংরক্ষণ করার জন্য বা ধারণ করার জন্য একটি পাত্র প্রয়োজন পড়ে। তো সেই পাত্রর প্রয়োজনে তারা
বিশ্বকর্মাকে স্মরণ করেন। এবার সেই দেবশিল্পী বিশ্বকর্মা তিনি এই কলসটা নির্মাণ করেন। সেই কলসটা নির্মাণ হয় সব দেবতাদের কলা থেকে। কলা অর্থাৎ এখানে তাদের শক্তি রূপটা থেকে, মানে তাদের সবারই শক্তির থেকে সেই এক এক কলা করে নিয়ে নিয়ে যে জিনিসটি তৈরি হয়, যে পাত্রটি তৈরি হয়, সেই পাত্রটির নাম কিন্তু কলস। আজকে আমরা যেটাকে ঘট বলে থাকি চলতি কথায়, সেই ঘটটা কিন্তু সেই সময়কার যুগে কলস হিসেবেই পরিচিত ছিল। এবার এই যে কলা বললাম, এই কলার বিষয়টি কি? এই কলাটি আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে যে তন্ত্রশাস্ত্র অনুসারে শক্তির কলারূপ হচ্ছে চতুর্বিধ, মানে 14টি। পূর্ণকলা, কলা, অংশ এবং অংশাংশ, এই যে চতুর্বিধ কলা, 14টি না, আমি ভুল বললাম, 4টি কলা: পূর্ণকলা, কলা, অংশ এবং অংশাংশ। তো এই তন্ত্রমতে দেবতার শক্তিকে ষোড়শ কলায় ভাগ করা হয়। আমরা জানি যে 16 কলা পূর্ণ হলে সেই জিনিসটাকেই আমরা পূর্ণতা বলি। যে কোনো জিনিসেরই আমরা যখন কথা বলি যে 16 কলা পূর্ণ হয়ে গেছে, 16 কলা পূর্ণ মানে একটা পূর্ণত্ব প্রাপ্তি। তো দেবতাদের সেই 16 কলাটাই হচ্ছে তাদের পূর্ণত্ব। তো সেই হিসেবে তন্ত্রমতে দেবতার শক্তিকে ষোড়শ কলায় ভাগ করা যায়। যে মূর্তিতে দেবতার শক্তি 16 কলায় পূর্ণ থাকে তাকে বলা হয় পূর্ণকলা মূর্তি। পূর্ণ শক্তির এক ষোড়শাংশ অথবা তার যে কোনো অংশকে বলা হয় কলামূর্তি। এই কলামূর্তির অংশকে বলা হয় অংশমূর্তি এবং অংশমূর্তির অংশকে বলা হয় অংশাংশ মূর্তি। তো এই রকমভাবেই দেবতাদের বিভিন্ন কলাকে একত্র করে সেই কলসটির সৃষ্টি করেন দেবশিল্পী বিশ্বকর্মা। তো এই রেফারেন্সটা আমরা যেটা পাই সেটা হচ্ছে কলাং কলাং গৃহীত্বা বৈ দেবানাং বিশ্বকর্মণা নির্মিতোহং সুরৈর যস্মাৎ কলশস্তেন উচ্চতে। এই বিভিন্ন দেবতাদের কলা শক্তি গ্রহণপূর্বক নির্মাণ করলেন যে অপরূপ ও অপূর্ব আধারটি, তারই নাম হলো কলস। তো এই কলসটি যখন আমরা পুজোর কাজে ব্যবহার করি বা কোনো দেবতা দেবীর পুজোয় আমরা ঘট হিসেবে স্থাপন করি বা কলস হিসেবে স্থাপন করি, তার একটি প্রার্থনা মন্ত্র আছে, সেইটা বললে হয়তো আরও জিনিসটা পরিষ্কার হবে। কলশস্য মুখে বিষ্ণু কণ্ঠে রুদ্র সমাশ্রিতা, অর্থাৎ কলসের মুখে বিষ্ণু বিরাজ করেন, ভগবান নারায়ণ বিরাজ করেন, কণ্ঠে রুদ্র সমাশ্রিতা অর্থাৎ ভগবান শিব, মূলে তত্র স্থিত ব্রহ্মা অর্থাৎ আধার, সেই কলস বা ঘটের আধার যেখানে মূলে সেখানে ব্রহ্মা, মধ্যে মাতৃগণাস্মৃতা, সেই কলসের মধ্যে যত দেবীরা অর্থাৎ মাতৃগণরা তারা বিরাজ করেন। কুক্ষতু সাগরা অর্থাৎ উদরে বা পেটে যত সাগর আছে আমাদের, সেই সাগর, সর্বে সপ্তদ্বীপা বসুন্ধরা, আর সর্বত্র সপ্তদ্বীপা বসুন্ধরা। সপ্তদ্বীপ বলতে আমরা পুরাণ মতে যে 7টি দ্বীপের কথা পাই সেগুলি হচ্ছে জম্বুদ্বীপ, লক্ষদ্বীপ, শালমলী দ্বীপ, কুশদ্বীপ, ক্রঞ্চদ্বীপ, শাকদ্বীপ ও পুষ্কর দ্বীপ। এই 7টি দ্বীপ তার মধ্যে আছে। ঋগ্বেদ অথ যজুর্বেদ সামবেদ অপি অথর্বণ অঙ্গৈশ্চ সহিতা সর্বে কলসাম্বু সমাশ্রিতা। এই সব কিছু কিন্তু কলসের মধ্যে সমাশ্রিতা হবে, মানে সমার থাকবে তার মধ্যে। আয়ন্তু দেব পূজার্থং দুরিত ক্ষয়কারকা, অর্থাৎ এই সমস্তটা তার মধ্যে আসুক এবং ক্ষয় নাশ করুক। তো কলস স্থাপন করার সময় এই প্রার্থনা মন্ত্রটি কিন্তু আছে। অর্থাৎ আমরা যেটা পেলাম যে কণ্ঠে, মানে কলসের কণ্ঠে রুদ্র, মুখে
বিষ্ণু এবং মূলে ব্রহ্মা, তাছাড়া সমস্ত মাতৃগণ তার মধ্যে, দ্বীপ সাগর তার মধ্যে, এবং বসুন্ধরা তার মধ্যে, এবং 4টি বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই 4টি বেদও তার মধ্যে রয়েছে। এই পুরো জিনিসটা আমরা কলস স্থাপন করার সময় বা ঘট স্থাপন করার সময় আমরা কিন্তু এই মন্ত্রটি পাঠ করে থাকি, এবং তারপরে আমরা তীর্থ আবাহন করে থাকি, অর্থাৎ তীর্থের জল যেন, বা আমরা যে জলটা দিলাম সেই জলটা কলসে দেওয়ার পরে তার মধ্যে আমরা সর্বতীর্থকে আবাহন করে থাকি। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সনিধিম কুরু। অর্থাৎ এই জল যেটি আমি ওই ঘটের মধ্যে ঢেলেছি তার মধ্যে এই সমস্ত তীর্থের জলকে আমি আবাহন করলাম। এবার আমি সেই ঘটকে স্থাপন যখন করব তখন সেখানে সেই মন্ত্রটি পড়ব। ওং তাবত পুরুবশ বয়মিন্দ্র প্রণেত শস্মি স্বার্থ হরিণাম ওং স্থাং স্থিং স্থিরভাব যাবৎ পূজাং করাম্যহম। অর্থাৎ আমি ওই যে ঘটটা ধরে দুহাত দিয়ে এই মন্ত্রটি পড়ে ঘটকে স্থিরীকরণ করলাম, যাতে পুজো চলাকালীন সেটি স্থির হয়ে থাকে। এইবার এই ঘটের কথা হলো বা কলসের কথা হলো। এবার এই কলস আমরা সাধারণত অনেক রকমের দেখে থাকি, অর্থাৎ অনেক জিনিস দিয়ে তৈরি হয়ে থাকে, এবং তার অনেক রকমের সাইজ, শেপ, কালার, টেক্সচার অনেক রকমের দেখে থাকি। খুব সাধারণত দশকর্মার দোকান থেকে আমরা যখন কিনে আনি সেটি মাটির ঘটই পাওয়া যায়। এছাড়া আমরা অনেক সময় স্টিলের ঘট দেখেছি, কাঁসার ঘট দেখেছি, তামার ঘট দেখেছি, এগুলোও আমরা পেয়ে থাকি। তো এই ঘট যে আমরা স্থাপন করব যে কোনো পুজোতে, বা কলস যে স্থাপন করব পুজোতে, তার একটি মাপ বা আকার বলে দেওয়া আছে। সেটি কীরকম? ষটত্রিংশ লঙ্গালয়ামাং ষোড়শ অঙ্গুল মুচ্চকই চতুরঙ্গ লকং কণ্ঠং মুখং তস্য ষড়ঙ্গুলম পঞ্চাঙ্গুল মিতং মূলং বিধানং ঘট নির্মিতং। অর্থাৎ ঘটের বিস্তার ৩৬ আঙুল, উচ্চ ১৬ আঙুল, কণ্ঠ ৪ আঙুল, মুখের বিস্তার ৬ আঙুল এবং তলদেশ ৫ আঙুল। আঙুলের মাপে এই পুরো ঘটটির কিন্তু মাপ আমাদের শাস্ত্রে বলা রয়েছে। তো আমরা অনেক সময় দৈনন্দিন ব্যবহারে হয়তো অতটা খেয়াল করি না, বা ঘট স্থাপন করার জন্য যখন, বা ঘট পুজোর জন্য বসানোর জন্য যখন আমরা নিয়ে আসি, আমরা কিন্তু অতটা এই জিনিসটা জেনে অনেক সময় কিনি না। ঠাকুরমশাই লিখে দেয় ঘট হিসেবে, ঘট বলতে, বা পুজোর ঘট হিসেবে। আমরা দশকর্মার দোকানে যাই এবং একটি ঘট নিয়ে চলে আসি, শুধু এইটুকু দেখি যে তার মধ্যে যেন ফুটো ফাটা না থাকে বা ব্যাকাচোরা না থাকে, এইটুকু কিন্তু দেখে নিয়ে আসি। কিন্তু এই মাপটার বিষয়ে কিন্তু আমরা অতটা সচেতন হই না বা খেয়াল থাকে না। এইবার এই যে বললাম বিভিন্ন জিনিস দিয়ে ঘট তৈরি হয় বা কলস তৈরি হয়, তো তার একটু আলোচনা করা যাক। তো সেই হিসেবে যদি আমি বলি, তাহলে বিভিন্ন ফল লাভের জন্য বিভিন্ন জিনিসের ঘট আমরা ব্যবহার করে থাকি। সৌবর্ণং রজতং তাম্রং কাংসজ মৃত্তিকোদ্ভবম পাষাণং কাচজং ব্যাপী ঘটমক্ষ তম বর্ণনাং কারয়েদ দেবতা প্রত্যয় বৃত্তষাঠ্যং বিবর্জয়েত। অর্থাৎ সোনা, রূপা, তামা, কাঁসা, মাটি, পাথর, কাঁচ এবং এর ঘট আমরা ব্যবহার করে থাকি। তার মধ্যে মৃন্ময় ঘট অর্থাৎ মাটির ঘট সর্বত্র প্রশস্ত, মানে যে কোনো কাজেই আমরা ব্যবহার করে থাকি। এবার আমি বলছিলাম যে ব্যবহার ভেদে আমাদের যে জিনিস দিয়ে নির্মিত সেই ঘটটা, সেটি আলাদা আলাদা হয়ে যায় বা আলাদা আলাদা ব্যবহার করে থাকি আমরা। সেই ব্যাখ্যাটা একটু আসি। সেই অর্থে যেটা বলছে যে সৌবর্ণং ভোগদং প্রক্তং, অর্থাৎ সোনা দিয়ে যে ঘট বানানো সেটা কি দেয়? ভোগ দেয়। রজতং মোক্ষদায়কম, রূপো দিয়ে তৈরি করা যদি ঘট হয় সেটা আমাদের মোক্ষ লাভে সাহায্য করে। তাম্রং প্রীতিকরং জ্ঞেয়ং,
তামার ঘট প্রীতি সম্প্রীতি বজায় রাখতে সাহায্য করে বা মধুর সম্পর্ক স্থাপনে সাহায্য করে। কাংসজ পুষ্টিবর্ধনম, কাঁসার ঘট দিয়ে বসিয়ে পুজো করলে তাতে পুষ্টি বৃদ্ধি হয়। কাচং বশ্যকরং প্রক্তম, কাঁচের ঘট হলে সেটা বশীকরণের কাজে লাগে। পাষাণং স্তম্ভকর্ম নাই, স্তম্ভন কার্যে পাষাণের ঘট অর্থাৎ পাথরের ঘট কিন্তু ব্যবহার হয় বা কাজে লাগে। মৃন্ময়ং সর্বকার্যেষু সুদৃশং সুপরিষ্কৃতং, মৃন্ময় ঘট অর্থাৎ মাটির ঘট সর্বকার্যে সর্বভাবে ব্যবহার করা যেতে পারে। কন্ডিশন এটাই যে সেটি যেন ফুটো ফাটা না হয়, ব্যাকাচোরা না হয়, দেখতে খারাপ না হয়, বা ঘট বসালে একদিকে হেলে যাবে বা পড়ে যাবে এরকম যেন কোনো সমস্যা তার মধ্যে না থাকে। এবার কি করতে হবে? নবরত্নং পঞ্চরত্নং ঘটমধ্যে বিনিক্ষেপত, তার মধ্যে কি কি দিতে হবে? এই যে কোনো ঘট আমরা যখন নেব, এই ঘটগুলো স্থাপন করার সময় নবরত্ন পঞ্চরত্ন এগুলো ঘটের মধ্যে দিতে হবে। ভূমিধান্যং ঘটশ্চৈব জলং পল্লমেব চ, ভূমিতে ধান্য দিতে হবে, তার উপরে ঘট বসাতে হবে, তাতে জল এবং পঞ্চপল্লব দিতে হবে। ফলং পুষ্পঞ্চৈব সিন্দুরং স্থিরীকরণমেব চ, অর্থাৎ পুষ্প ফল এইসব দিয়ে সিঁদুর দিয়ে তাকে স্থিরীকরণ করতে হবে বা তাকে বসাতে হবে। আর এই যে পঞ্চপল্লবের কথা আগে আমি বলেছিলাম, সেই পঞ্চপল্লব বলতে আম, অশ্বত্থ, বট, পাকুড় আর যজ্ঞডুমুর, এই হলো পঞ্চপল্লব। এবার এই পঞ্চপল্লবের আবার ভাগ আছে, তন্ত্রোক্ত পঞ্চপল্লব আলাদা আর বৈদিক পঞ্চপল্লব আলাদা, বৈদিকভাবে পুজো করলে। অভাবে যদি আমরা এগুলো কিছু না পাই, এই এত রকমের পাঁচটা যদি না পাই পল্লব, তাহলে আমরা শুধুমাত্র আম পাতা আম্রপল্লব দিয়েই আমরা পুজো করতে পারি। এবং যখন আমরা ঘট স্থাপন করলাম, তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আবাহন করে বলেছিলাম যে তীর্থ আবাহন করলাম যে আমাদের সমস্ত তীর্থের জল এর মধ্যে আসুক। তো সেই জিনিসটা যখন আবাহন করলাম তখন একটা শ্লোক আমি বলেছিলাম যে গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সনিধিম কুরু। তারপরের বিষয়টা আসছে ওম সর্বতীর্থ উদ্ভবং বাড়িং সর্বদেব সমন্বিতম, এই যে সর্বতীর্থে যে বাড়ি এলো, মানে যে জলকে আমি আবাহন করে নিয়ে আসলাম, তার মধ্যে সর্বদেব সমন্বিত হোক, তারা তার মধ্যে বিরাজ করুক। ইমং ঘটং সমারুহ্য তিষ্ঠৈ দেব গণৈ সহ, এই ঘটের মধ্যে সবাই মিলে এসে আপনারা বিরাজ করুন। স্থান স্থিং স্থিরভব বিডঙ্গ আশুর্ভব ব্যাজর্বণ পৃথুর্ভব সুসদত্ত মগ্নে পুরিশ বাহন অনন্তর গায়ত্রী পাঠ। এরপরে গায়ত্রী পাঠ। তো এই ঘট স্থাপনের মন্ত্র বা তার প্রার্থনার এই অবধি গেল। তো এই যে ঘট স্থাপন করে আমরা পুজো শুরু করলাম এবং তার মধ্যে সবাইকে আবাহন করলাম, সর্বতীর্থর জল, পঞ্চপল্লব, সিঁদুর, পঞ্চরত্ন, তার মধ্যে আমাদের যে মানুষের বা যে পুজো করছি আমরা মানুষ হিসেবে, বা পুরোহিত বা যে ঠাকুরমশাই পুজো করছেন, এই যে তার আগে বলা হচ্ছিল যে আমাদের পঞ্চেন্দ্রিয়, তারপরে আমাদের পঞ্চবায়ু, তারপরে আমাদের পঞ্চভূত, এই পঞ্চভূতেরও প্রতীক এর মধ্যে রয়েছে। তো এই যে টোটাল বিষয়টা, এই বিষয়টা দেখলে আমরা বুঝতে পারি যে সৃষ্টির যে বিষয়টা, মানে মানব দেহ বা মানে মনুষ্য যারা আমরা মানুষ যারা, তাদের কিন্তু এই সৃষ্টির সঙ্গে বা এই ঘটের সঙ্গে বা কলসের সাথে কিন্তু একটা কোথাও আলাদা রকমের যোগাযোগ রয়েছে। সেই জিনিসটা আমরা এখান থেকে কিন্তু পাই। এই কনটেক্সটে আরও একটা জিনিস চলে আসে বা আমরা হয়তো লক্ষ্য করে দেখলে বুঝতে পারবো, সেটা হচ্ছে যে আজকে দেখবেন এই ঘট বা কলসের এই পুজোর ক্ষেত্রে যেমন ব্যবহার, আবার আর একটা ক্ষেত্রেও ব্যবহার হয়। সেটা হচ্ছে যখন আমাদের প্রিয়জন কেউ এই পৃথিবী ছেড়ে স্বর্গলোকে গমন করে,
বা এই ভূলোকের মায়া কাটিয়ে যায়, তো তখন তার আহ, যে দাহ কার্য, তার সৎকার যখন হয়, সেই সময় আমাদের এই ঘটের কিন্তু একটা প্রয়োগ হয়। সেই ঘটের প্রয়োগটা কীরকম? ঘটে যখন আমাদের প্রিয়জন বা আত্মীয় স্বজনের মৃতদেহটি রাখা থাকে, তার পাশে আমাদেরকে বলা হয় একটা ঘট জলে পরিপূর্ণ করে নিয়ে এসে তাতে একটি ছোট্ট ছিদ্র করে দেওয়া হয় এবং সেই ঘটটি নিয়ে আমাদেরকে তার প্রদক্ষিণ করতে বলা হয় ওই দেহটির, এবং সেই ঘরটি থেকে জল চুইতে চুইতে পড়তে পড়তে যায়। পরবর্তীতে কি হয়, সেই ঘরটাকে উল্টো দিক করে ফেলে দেওয়া হয় এবং সেই ঘরটা থেকে পুরো জলটি বেরিয়ে যায়। এই যে বিষয়টি, এই বিষয়টির সঙ্গে পুরোপুরি সিম্বলিক হচ্ছে আমাদের শরীরের, যে আমাদের শরীরে ঘট হিসেবে, মানে এই যে খানিকক্ষণ আগে আমি বলছিলাম ঘটে জল হচ্ছে রস বা রক্তের প্রতীক, এই রস বা রক্তের প্রতীকটাই কিন্তু মানে আমাদের জীবনী শক্তি। ঘটের মধ্যে এই দুটো যতক্ষণ আছে, যেহেতু জলের অপর নাম জীবন হিসেবে আমরা তথাকথিতভাবে জেনে এসেছি বা জেনে থাকি, সেই বিষয়টাই কিন্তু এর মধ্যেও খুব সাবলীলভাবে আহ, মানে একটা অন্তর্নিহিত অর্থ অর্থ বহন করছে। সেটা হচ্ছে এই যে জলটা আমার ঘর থেকে পড়ে গেল, বা আমি এই যে যখন ঘরটাকে ফেলে দিলাম সেই জলটা বেরিয়ে গেল, এটা কিন্তু আমাদের শরীর থেকে প্রাণবায়ু নির্গত হয়ে যাওয়ার মতনই বিষয়টা। অর্থাৎ আমার এই ধরাধামের সাথে সমস্ত যোগাযোগ, সমস্ত সংযোগ আমার ছেদন হয়ে গেল, আমার এখান থেকে সেই জায়গা থেকে আমার মুক্তি হয়ে গেল। সেই জায়গাটাকে, সেই বিষয়টাকে কিন্তু সিম্বলিক্যালি একটা আচারের মাধ্যমে বা একটা অনুষ্ঠানের মাধ্যমে এখানে দেখানো হয়েছে, যে আমার ওই যে জলটা চুইতে চুইতে পড়তে পড়তে যাচ্ছে এবং তারপরে শেষে এসে আমি ওই যে ফেলে দিলাম সেই মাটির ভাণ্ডটা, যেটা আমি একদম শুরুতে বলছিলাম যে যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে দেহ ভাণ্ডে। তাহলে ব্রহ্মাণ্ডে আমাদের আমাদের ব্রহ্মাণ্ডটা আমরা যদি আরেকটু তলিয়ে ভাবি, যে আমাদের যে দেহ ভাণ্ড এবং ব্রহ্মাণ্ড দুটোই কিন্তু ওই পঞ্চভূত দিয়েই তৈরি: ক্ষিতি, অপ, মরুত, তেজ, বোম। তো এই যে পাঁচটা এলিমেন্ট, ফাইভ এলিমেন্টস দিয়েই কিন্তু আমাদের সমস্ত বিষয়টা গঠন হয়েছে। তো যখন মানুষ মারা যায় তার শরীর পঞ্চভূতে বিলীন হয়, তো সেই বিলীন হওয়ার প্রক্রিয়াটাও কিন্তু ওইখান থেকেই ঘটছে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু অবধি এই ঘট বা কলসের ব্যাপারটা কিন্তু সর্বক্ষেত্রে জড়িত, সেটা মাঙ্গলিক অনুষ্ঠান হোক বা আমাদের এই রকম ধরনের কোনো শ্রাদ্ধ বা সৎকারের কার্য, এই ধরনের কোনো অনুষ্ঠান হোক। তো এই সিগনিফিকেন্সটা ঘটের কিন্তু খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারি এই জায়গা থেকে, যে আজকে কলস বা ঘটে আমরা যখন প্রাণ প্রতিষ্ঠা করছি, অর্থাৎ যেটা আমি একদম শুরুতে বলতে শুরু করেছিলাম, দেবতার প্রাণটা কিন্তু ওই ঘটের মধ্যেই আমরা আবাহন করে রাখছি এবং থাকছে। এই কারণেই যখন ঘট স্থাপন করা হয় খুব সন্তর্পণে, খুব সতর্কভাবে এইটা মাথায় রাখতে হয় যে ঘট কোনোভাবে হেলে না যায়, পড়ে না যায়, বা ঘট থেকে জল না পড়ে যায়, বা যেটা আগে বলছিলাম যে ঘটে কোনো রকম ছিদ্র বা ইয়ে যাতে না থাকে, ফাটা বা ইয়ে যাতে না থাকে, ঘরটা যেন পূর্ণভাবে সুপরিপক্ক হয় এবং ভালোভাবে সেটা যেন স্থির হয়ে থাকে। ওই জল পড়ে যাওয়াটাকে খুব অমঙ্গল হিসেবে দেখা হয়, বা এইটা মনে করা হয় যে সেখানে কিন্তু দেবতার বিসর্জন হয়ে গেল। ওই কারণেই দেবতার মূর্তিতে বিসর্জনের আগে কিন্তু দেবতার ঘটে বিসর্জন হয়। সেই প্রাণটাকে বা তাকে আমি যদি ওই ঘটের থেকে না ইয়ে করে দিই, মুক্তি দিই, তাহলে কিন্তু ওই মূর্তি বিসর্জনে তার বিসর্জনটা ঠিক হলো না, তার প্রাণ কিন্তু ওর মধ্যেই থেকে গেল। এবং যারা সারা বছর ধরে সেই জিনিসটা পুজো করে তারা কিন্তু ঘটকে সেই প্রতিমার প্রতীক রূপ হিসেবেই দেখে, মানে ধরে নিয়ে সেই ঘটে কিন্তু সমস্ত আচার অনুষ্ঠানগুলো করে থাকেন এবং ঘটকে সেইভাবে সাজানো গোছানো সমস্ত কিছু একটি ঠিক মানে মানুষকে যেভাবে করা হয় ঠিক সমানভাবে কিন্তু তাকে সেইভাবেই সাজানো গোছানো বা তাকে তৈরি করা হয় বা তাকে স্থাপন করা হয়। তো এই কলস, ঘট, এই সমস্ত জিনিসটাই কিন্তু আমরা এখান থেকে পেলাম। এবং এই জিনিসটার আরও রেলেভেন্স কিছুদিন আগেই আমরা এই কুম্ভ, এই ব্যাপারটার সঙ্গে খুব সাম্প্রতিক ঘটনা, এটা কুম্ভ হচ্ছে এখন প্রয়াগরাজে। তো এই কুম্ভর ব্যাপারটাও কিন্তু, সেই কুম্ভও কিন্তু ওই ঘট বা কলসেরই আর একটা সমানার্থক মানে কুম্ভক।
তো এই যে ঘড়া বা ঘট বা কলস, এইগুলো কিন্তু প্রায় কাছাকাছি সমানর্থক, মানে কিছু একটা ধারণ করার জন্যে আমরা সেই জিনিসগুলোকে ব্যবহার করে থাকি। তো এই কুম্ভেরও বিষয়টা কিন্তু এখান থেকেই এলো, যে ওই আমাদের আহ, দেবতা এবং অসুরের সেই অমৃতের ধারণ করার জন্যে সেই যে কলসটি নির্মাণ হয়েছিল, সেই কলস থেকে বিন্দু বিন্দু যেখানে সেই সময় পড়েছিল, সেই জায়গাগুলোতেই কিন্তু কুম্ভ কুম্ভ প্রত্যেক বছর অন্তর 4 বছর, 3 বছর অন্তর, 4 বছর অন্তর, এই 12 বছর ইয়েতে একটা সার্কেলে কিন্তু হয়ে থাকে। তো 4টি জায়গায় পড়েছিল, সেখানে প্রত্যেক 3 বছর অন্তর কিন্তু এই কুম্ভর মেলাটি হয়। তো এই গেল একটি মোটামুটি কলস, ঘট এবং আমাদের দেবতার পুজো, তার সঙ্গে আমাদের মানবদেহের আহ, জড়িত থাকার কোন কোন বিষয়গুলো আমাদের সাথে, তার সঙ্গে সেই বিষয়গুলোর সাথে সম্পর্ক, সেই নিয়ে একটি আলোচনা। আজকে এই অবধি।